নমস্কার। গতকাল 22 এপ্রিল ছিল ওয়ার্ল্ড আর্থ ডে। আই নিউজ বাংলা তাদের প্রত্যেকটি দর্শকের কাছে এই অনুরোধ জানাচ্ছে, আপনারা আসুন, প্রতিজ্ঞা করুন আমাদের সাথে, আমরা যেন সবাই মিলে বানিয়ে ফেলতে পারি আমাদের এই পৃথিবীকে সুন্দর, আরও সবুজ। আমরা যেন সবাই মিলে তৈরি করতে পারি আমাদের এই পৃথিবীকে প্রত্যেকটি প্রাণীর এক নিরাপদ বাসস্থান। এই দিনটিকে সেলিব্রেট করার জন্য আই নিউজ টিম আজ পৌঁছে গেল কলকাতার কয়েকটি বিখ্যাত মনীষীদের বাসস্থানে। আমরা প্রথমে এগিয়ে চললাম খিদিরপুরের কবিতীর্থ অঞ্চলে। এই বাড়িটি যেখানে আমরা পৌঁছে গেলাম, কবিতীর্থের পদ্মপুকুর রোডের উপর কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িটি আমরা দেখতে চললাম। আপনারা দেখুন, বাড়িটির অবস্থা খুবই জরাজীর্ণ। প্রায় বাড়িটি পুরোটাই ভেঙে পড়েছে, কিন্তু দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি এই বাড়িতেই কবি তার জীবনের অনেকটি সময় কাটিয়েছেন। কবি এসেছিলেন এই বাড়িতে 1852 সালে তার দাদুর সঙ্গে। এখানেই উনি খিদিরপুরে একটি স্কুলে ভর্তি হন। পড়াশোনা সবই ওনার এই বাড়িতে থেকেই। কিন্তু এই বাড়িটা রক্ষণাবেক্ষণের অভাবে পুরোটাই ভেঙে গেছে। এই বাড়িতেই কবি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1903 সালে। আর আজ দেখুন, এই বাড়িটিও প্রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করতে বসেছে। কোথাও কড়িবর্গা নেই, কোথাও বারান্দা ভেঙে পড়েছে, ছাদ বলে তো কোনো জিনিসই নেই, চারিদিকে শুধু বড় বড় বটের জঙ্গল। দেখলে আমাদের খুবই খারাপ লাগে যে আমরা আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে পারলাম না। কিন্তু কলকাতা কর্পোরেশন চেষ্টা করেছিল এই বাড়িটিকে হেরিটেজ বিল্ডিং হিসেবে ডিক্লেয়ার করতে, এবং 2001-এ এটিকে হেরিটেজ বিল্ডিং ডিক্লেয়ার করাও হয়। কিন্তু বর্তমান যে ওনাররা রয়েছেন বাড়িতে, তারা এই হেরিটেজ ট্যাগ মেনে নিতে রাজি হননি। তার ফলে কি হয়, একটুও রেনোভেশন করা যায়নি, বাড়িটা পুরোটাই ভেঙে গেছে। আর কদিন পরে এটাও মাটির সঙ্গে লুটিয়ে যাবে, যেটাই এখানকার বর্তমান ওনারা চান। তারা চান এখানে একটি স্কাইস্ক্রেপার বিল্ডিং হোক, তার সাথে আমাদের হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এই বাড়িটিও ধরিত্রীর সঙ্গে মিশে যাক। আমরা যাতে হারিয়ে ফেলি আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যকে। আই নিউজ বাংলা এই বাড়ির রেস্টোরেশনের জন্য আবার গভর্নমেন্টের কাছে একটি অনুরোধ জানাচ্ছে। ক্যামেরাম্যান সুতপার সাথে উমেশ প্রসাদের রিপোর্ট।